হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভয়েস অফ টেক ভিলেজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দেব এবং এমন একটি অ্যাপস আপনাকে দেখাবো যে অ্যাপসের মাধ্যমে অনেকগুলো কাজ করা যায়, কিন্তু আপনি স্পেশালি দুইটা কাজ খুব ভালোভাবে করতে পারবেন এবং এই দুইটা কাজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি জানেন, আমরা ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ এই দুইটা মাধ্যমে আমরা অনেক সময় অনেক বন্ধুবান্ধবের সাথে কথা বলে থাকি এবং সবসময় আমাদের ব্যস্ততার কারণে হোক বা কেউ আপনাকে একটা ইম্পর্ট্যান্ট মেসেজ পাঠিয়েছে, আপনি সেটা দেখার আগে মিস করে ফেলেছেন, অথবা পরবর্তীতে আপনি যখন অ্যাপসের ভিতরে গেছেন তখন আপনি দেখেন সেই মেসেজটি আনসেন্ড করে দিয়েছে। প্রথমত এই সমস্যাটি, এবং দ্বিতীয়ত যে সমস্যাটি সেটা হচ্ছে আপনি কোনো একটা ফ্রেন্ডের সাথে রাগ করে আছেন, গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড অথবা আপনার এমনিতেই কোনো ফ্রেন্ড, ঠিক আছে? তো আপনি চাচ্ছেন তার মেসেজগুলোকে ইগনোর করতে, বা আপনি ইগনোর করে বসে আছেন রাগ করে। এখন আপনি চাচ্ছেন সে আপনাকে কী মেসেজগুলো করতেছে। হ্যাঁ, আপনি যার উপরে রাগ করে আছেন সে কিন্তু আপনাকে কন্টিনিউ মেসেজ করে যাচ্ছে, এবং আপনি চাচ্ছেন সে আপনাকে কোন ধরনের মেসেজগুলো করছে বা কী মেসেজগুলো বলছে। এখন আপনি দেখতে পাচ্ছেন না, কারণ আপনি যদি দেখেন তাহলে হয়তো বা আপনার রাগটা ভেঙে যাবে। সে বুঝবে যে না, আমার মেসেজগুলো দেখছে। তো এই মেসেজগুলো দেখার জন্য আপনাকে এখন আর কষ্ট করতে হবে না। এখন থেকে আপনি তার মেসেজগুলোকে আনসিন অবস্থায় দেখতে পারবেন, এবং সেটি খুব সহজেই। এবং আপনার অপর প্রান্তে যে আপনাকে মেসেজগুলো পাঠিয়েছে সে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তার জন্য আপনাকে একটি সিম্পলি একটা অ্যাপ ইনস্টল করতে হবে এবং অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ কাজটি আপনি করতে পারবেন। আমি স্পেশালি আপনার দুইটা অ্যাপসই দেখাবো, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার। এই দুইটা অ্যাপসকে আপনি এই সফটওয়্যারের সাথে কানেক্ট করে দিলে আপনি দেখতে পারবেন আপনাকে কেউ মেসেজ সেন্ড করে সেটি আনসেন্ড করে দিল। আপনি যদি সেটি দেখার আগে কেউ যদি আনসেন্ড করে দেয় সেটি দেখতে পারবেন, এবং আপনাকে কেউ মেসেজ করেছে, আপনি সেটি চাচ্ছেন না সিন করতে, বাট আপনি আনসিন অবস্থায় সেই মেসেজগুলোকে দেখতে পারবেন। তো চলুন আমার ভিডিওটি শুরু করি, এবং মোবাইল স্ক্রিনে আমি আপনাকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেব। আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনি নিজে নিজে এই কাজটি করতে পারবেন। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, বা আপনার কাছে এই ভিডিওটি একটু হলেও মনে হয় যে ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করে চ্যানেলের পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা চলে যাব প্লে স্টোরে। এখান থেকে আমরা সার্চ করব আনসিন মাস্টার লিখে সার্চ করব, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটি চলে এসেছে এবং এটিকে আমরা ইনস্টল করব। এবং আপনার যদি এই অ্যাপস নিয়ে কোনো সন্দেহ থাকে বা কোনো কিছু জানার প্রয়োজন হয়, তখন আপনি শুধু এই অ্যাপটির মধ্যে ক্লিক করে এই অ্যাপের যে রিভিউগুলো আছে সেগুলো দেখে নিতে পারেন। কারণ এই অ্যাপ কেমন এবং এটি কেমন সার্ভিস দিচ্ছে, এটিতে কোনো সমস্যা আছে কিনা, এই সকল বিষয়গুলো রিভিউতে অনেক মানুষ বলে থাকে। তো সবসময় একটা অ্যাপস ডাউনলোড করার সময় সেই অ্যাপসের রিভিউ এবং রেটিং কেমন সেটি দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি 5000+ ডাউনলোড হয়েছে, এবং এখানে এই অ্যাপসটিতে রেটিং আছে 3.9। তো এখানে মোটামুটি সবাই ভালো কমেন্ট করেছে। যদি এটা 5 স্টার হইতো তাহলে এটা অনেক ভালো হইতো, কিন্তু যেহেতু 3.9 ওইখানে অনেক বেশি কমেন্ট হয় নাই, তার জন্য আসলে এটাকে 5 আরও বেশি রিভিউ রেটিংটা আরও বেশি হয় নাই। তো আমরা এই অ্যাপটাকে এখান থেকে ইনস্টল করব। তো অ্যাপটাকে ইনস্টল করার জন্য আপনাকে সিম্পলি কীভাবে অ্যাপটা ইনস্টল করতে হয় সেটা আপনি করতে পারবেন। তো আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেছে এবং এটি ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে একটা ওপেন লেখা চলে এসেছে এবং এটি আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। আমরা এটাকে কেটে দিব এবং এটাকেও কেটে দিব এবং এটাকেও কেটে দিব, এবং আমরা এখান থেকে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপসটি, এটি কিন্তু আমাদের সেই ডাউনলোড করা অ্যাপস। এখন আমাদেরকে যেটা করতে হবে, আপনি এখান থেকে এই অ্যাপসটার ভিতরে প্রবেশ করবেন এবং এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলোকে এগ্রি করে দিবেন। আমি এগ্রি করে দিচ্ছি, এবং তারপরে আপনি এখান থেকে খুঁজে বের করবেন আমাদের আনসিন মাস্টার সেই অ্যাপসটাকে। এটা হচ্ছে আমাদের আনসিন মাস্টার অ্যাপ। আমাদেরকে অ্যাড করতে হবে কোন অ্যাপসের মেসেজগুলো আমরা ডিলিট করে দেওয়ার পরেও দেখতে চাচ্ছি। তো তার জন্য আমি এখান থেকে মেসেঞ্জার এবং এখান থেকে আমি হোয়াটসঅ্যাপটাকে অ্যাড করে দিব। হোয়াটসঅ্যাপটা কোথায়? এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। এই দুটোকে আমি অ্যাড করে দিব। এখন আমি এটাকে এনেবল করে দিব। এনেবল করে দেওয়ার পরে আমার এখানে অ্যাপ দুটি চলে এসেছে, এবং আমাকে এখান থেকে আরও একটা জিনিস করতে হবে। এই ডিভাইসের অ্যাপের জন্য যে নোটিফিকেশনগুলো আসবে সেগুলোকে অ্যালাউ করে দিতে হবে। তার জন্য আমাকে এখান থেকে আনসিন মাস্টারে ক্লিক করব এবং এখান থেকে অ্যালাউ নোটিফিকেশন,
এটি করে দিব। এখানে একটা ওয়ার্নিং চলে আসছে, কারণ এখানে যদি নোটিফিকেশনটি এরকম আসে আপনি কোনো চিন্তা করবেন না, কারণ এটা জাস্ট আপনার একটা সিকিউরিটি পারপাস একটা নোটিফিকেশন। এটা সিম্পলি এখান থেকে ক্লিক করে আপনি এখানে ওকে করে দিবেন, এবং এটা ওকে করে দেওয়ার পরে আমি এখান থেকে ব্যাকে চলে আসবো এবং ব্যাক, এখন নো দিব। এবং এখানে ব্যাকে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা এরকম একটা ইন্টারফেস দেখা যাচ্ছে। এখানে ফিচার্স দেখাচ্ছে এবং এখানে আপনি অ্যাড করতে পারবেন, এবং এখানে ক্লিক করে আপনি যেই দুইটা অ্যাপস আমি কানেক্ট করেছি সেগুলো এখানে দেখা যাচ্ছে। এটা মেসেঞ্জার, এটা হোয়াটসঅ্যাপ। তো এখন আমাদেরকে যেটা করা লাগবে, আমরা যেহেতু হোয়াটসঅ্যাপের মেসেঞ্জারের অথবা হোয়াটসঅ্যাপের মেসেজগুলো এখানে ডিলিট করে দেওয়ার পরে এগুলো এখানে দেখতে পারবো। তো সেজন্য আমাকে যেটা করতে হবে, এই অ্যাপটাকে রানিং রেখে এটাকে ক্লোজ করে দিতে হবে। এভাবে আপনি এটাকে রিসেন্টে রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপটা কিন্তু আছে, তো এটা কিন্তু এখানে থাকতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। তো এটা থাকতে হবে। এবং আমরা এখন চলে যাব আমাদের মেসেঞ্জারে, এবং মেসেঞ্জারে যাওয়ার পরে এখান থেকে আমি একজনকে একটা মেসেজ দিব। ওকে, আমি একজনকে একটা মেসেজ দিব। তো সে হচ্ছে, দেখি অনলাইনে আছে কে। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমার একটা ফ্রেন্ডকে একটা মেসেজ দিয়েছি, এবং সেই মেসেজটি সেন্ড করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেসেজটি আমি এখনও আনসিন করে রেখেছি, এবং আমি আপনাদেরকে দেখাবো এই মেসেজটি আমি সিন করে ফেলবো, এবং এটি সিন করার পরেও কিন্তু এখানে দেখা যাবে আনসিন করা আছে। হ্যাঁ, তো তার জন্য আমি এখান থেকে আমাদের যে অ্যাপসটি আছে সেটিতে চলে যাব। এটি রিসেন্টলি আপনারা জানেন যেটা চালু আছে, এবং এখানে যাব। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে মেসেজগুলো। তো এখানে দেখেন, এখানে টাইমটা দেখেন আপনারা 2টা 13। এখন এখানে 1টা 22 বাজতেছে, এবং এটা 1টা 23 আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা আগের এরকম কিছু না। তো এটা জাস্ট টাইম, আমি এখানে মেসেজটা সেন্ড করছি, কিন্তু এখন আমরা যদি ওইখানে যাই, মেসেঞ্জারে চলে যাই, মেসেঞ্জারে যে দেখেন এখানে কিন্তু এখনো অ্যাপটা ওপেন করা হয়নি। তো আমি এখানে এটাকে রিপ্লাই করে দিচ্ছি, ওকে কাজ কেমন চলে, একটা রিপ্লাই করে দিচ্ছি যেহেতু ওকে কেমন চলে চলে। তারপরে আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম। এখানে আপনারা এসে দেখবেন এই আমার কোনো মেসেজ কিন্তু এখানে দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখানে শুধু আপনি যার মেসেজগুলো দেখতে চাচ্ছেন এবং যে মেসেজগুলো ডিলিট করেছে সেগুলো আপনি দেখতে পারবেন। তো আরও একটি কথা, এই অ্যাপসে আপনি শুধুমাত্র মেসেজ দেখতে পারবেন, ডিলিট করা মেসেজ অথবা আপনাকে পাঠিয়েছে আপনি সেটা আনসিন করে দেখতে পারবেন। এই যে আমার অন্য একটা ভাই মেসেজ করেছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে, আমি কিন্তু এটা মেসেঞ্জার ওপেন করি নাই, দেখছেন, কিন্তু এখানে আমি মেসেজটা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এভাবে আপনি কিন্তু আপনাকে যদি কেউ মেসেজ করে, সেই মেসেজটি যদি কেউ ডিলিট করে দেয়, তারপরেও কিন্তু আপনি সেই মেসেজটি দেখতে পারবেন, এবং সেটি আপনি অ্যাক্সেস করতে পারবেন। মানে আপনার ফ্রেন্ড আপনাকে কোনো মেসেজ সেন্ড করেছে, সে আপনার দেখার আগে সেটিকে ডিলিট করে দিচ্ছে, কোনো সমস্যা নেই, এখন থেকে আপনি সেটা খুব সহজেই দেখতে পারবেন। এখন আপনারা হয়তো ভাবতেছেন যে কোনো পিকচার অথবা ভিডিও যদি কেউ সেন্ড করে এবং সেটি যদি রিমুভ করে দেয়, তাহলে যেন আপনি এটি দেখতে পারেন। তো আসলে এখন পর্যন্ত এই অ্যাপসের মধ্যে এই সুযোগটা নাই, এবং আমি যতটুকু রিসার্চ করেছি তারা হচ্ছে এই অ্যাপটিতে নতুন এই সুবিধাটি নিয়ে আসবে খুব তাড়াতাড়ি, তারা জানিয়েছে। এবং আপনারা এটি এখন পর্যন্ত এই শুধু টেক্সট দেখার জন্য ব্যবহার করতে পারেন। এবং আপনারা দেখছেন যে এখানে আমি শুধু মেসেঞ্জার দেখাচ্ছি, এবং হোয়াটসঅ্যাপে আপনারা কীভাবে সেটি করবেন। হোয়াটসঅ্যাপে ঠিক একইভাবে, হোয়াটসঅ্যাপে যখন কোনো মেসেজ চলে আসবে সেগুলোকে এখানে সিরিয়ালি দেখাতে থাকবে, এবং আপনার এটা কিছু করার প্রয়োজন হবে না, যেহেতু অলরেডি আপনার এই অ্যাপসটি কানেক্ট করা আছে। তো এখান থেকে আমরা বের হয়ে যাব। তো আমি এখন হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দেখাবো কি করে আসলে। এখানে আমার একটা মেসেজ, এটা আমার আগে ছিল, আপনাদের ওই অ্যাপসটা ইনস্টল করার আগে। সো এটা এখন দেখা যাবে না। তো এখানে আমি হোয়াটসঅ্যাপটা দেখাতে পারছি না, যেহেতু হোয়াটসঅ্যাপে আমার এখন কোনো পার্সন ইনস্ট্যান্ট কানেক্ট নাই। তো আমরা এখান থেকে, আপনারা হয়তো বুঝতে পারছেন যে সব কিছু একই সিস্টেম। আশা করছি আপনি কাজগুলো করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন।